আজকে বলবো বৈদ্যনাথপুর গ্রামের কৃষিক্ষেত্রে কেমন ছিল এই গ্রাম, এখনই বা কৃষিক্ষেত্রে কেমন অবস্থায় এই গ্রাম, সেটাই আজকের বিষয়। প্রথম থেকেই এই গ্রাম কৃষির ওপর ভালোই পারদর্শী ছিল। এই গ্রামের বেশিরভাগ মানুষই কৃষির ওপর নির্ভর করেই গ্রামের পরিবর্তন এনেছে। এই গ্রামের সুন্দরভাবে সাজানো গুছানো, এই কারণেই 2019 সালে সেরা গ্রাম হিসাবে বিবেচিত হয়। এই গ্রামে হাই স্কুল, মন্দির, প্রাইমারি স্কুল, আটচালা, সুন্দর রাস্তা, বড় সানের ঘাট, ডাকঘর, রেশন পরিষেবা, বৈদ্যনাথপুর সাধারণ পাঠাগার, কৃষকদের কথা মাথায় রেখেই 1972 সালে বীরকুল বৈদ্যনাথপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি স্থাপন করা হয়, যার বর্তমান সদস্য 2200। এই গ্রামে প্রথমে পান চাষ করত। ছোটবেলায় দেখেছি আমাদের বাড়িতে কৃষি দপ্তরের বিভিন্ন সারেরা বাবার কাছে আসতো এবং চাষ নিয়ে আলোচনা করত এবং চাষিদের বোঝানো হতো কিভাবে পান চাষের আরো সাফল্য পাওয়া যায়। অনেক দিন একই মাটিতে পান চাষ করার ফলে আর পান ভালো হচ্ছে না, তখন তারা বেল, জবা, গোলাপ এবং দক্ষ চাষি কিছু নার্সারি শুরু করলো। তাতে বিভিন্ন ধরনের চারা রাখতে শুরু করলো এবং সঙ্গে ডালিয়া, চন্দ্রমল্লিকা চারা রাখলো। চন্দ্রমল্লিকা আগে অল্প দিনের চাষ হতো, কিন্তু যখন থেকে প্রায় সারা বছরের চাষ হলো, তখন থেকেই এই গ্রামের এবং আশেপাশে গ্রামের অর্থনৈতিক পরিবর্তন হলো। বিশেষত মেয়েরা সারা বছর কাজ পেল। লকডাউনের সময় যখন সারা বিশ্বে কাজ হারালো, তখন এই গ্রাম সবাইকেই কাজ দিল। এইভাবেই এই গ্রাম এবং আশেপাশের পরিবর্তন ঘটালো।